তো বন্ধুরা, আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দেবো, যে উপায়টির মাধ্যমে আপনারা যে কোনো মেয়ে বা ছেলে বা বন্ধুকে, অর্থাৎ এটি হলো বন্ধু বশীকরণ। আর এই বন্ধুকে বেকারার করে পাগল করে নিয়ে আসতে হলে আজকে বলা উপায়টি করবেন, ইনশাল্লাহ 100-100 ফলাফল হবে। তো বন্ধুরা, এখানে আমার দেখতেছেন একটি বই। এই বইটি হলো সম্পূর্ণ পুরাণ একটি বই। আর এই বইটি হলো কেরামতে আউলিয়া একটি বই। এই বইয়ের থেকে আমি আপনাদের মাঝে কিন্তু বিদ্যাগুলো দিচ্ছি, যাতে আপনারা নিজেরা উপকৃত হন এবং অন্যের উপকার করতে পারেন। তো আপনি তান্ত্রিক যদি হয়ে থাকেন, তাহলে আমার বইয়ের যেই উপায়গুলো দেবো, এগুলো দিয়ে আপনি করলে 100-100 ফলাফল পাবেন, কোনো সাধন লাগবে না। তবে হ্যাঁ, সাধন করে নিতে পারেন যদি আপনি সেই নাম খ্যাতি যশ লাভ করতে চান, উপাধি পেতে চান, বা আপনার গুণ আপনি মানুষকে দেখাতে চান, তাহলে আপনি সাধন করে নিতে পারেন। এতে আপনার জন্য ভালো, আপনার ভবিষ্যতেও ভালো, আপনি সব দিক দিয়ে ভালো থাকবেন। তো যাই হোক, আজকের যে উপায়টি দেবো, এটার জন্য আপনাকে কোনো সাধন ভোজন করতে হবে না। যদি করতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকেন ওই ছেলে বা মেয়ে আপনার কাছে চলে আসবে। এবং আপনি যদি খারাপ নিয়ত করেন, তাহলে এর উদ্দেশ্য কিন্তু খারাপই ফলাফল আপনি পাবেন। এই জন্য কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো সমস্যা হলে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না। আমি দিচ্ছি আপনাদেরকে শেখার উদ্দেশ্যে, আমি দিচ্ছি আপনাদেরকে সমস্যার সমাধান থেকে মুক্তি পাওয়ার জন্য। তাই বলে এমনটি নয় আপনি আরেকজনকে নিয়ে আসবেন, একটা মেয়ে বা একটা ছেলেকে আনবেন, আনে তার জীবন নষ্ট করে দিবেন, এমনটি নয়। তো বন্ধুরা, এখন আজকে যে উপায়টি দেব, প্রথমত যদি আপনি এখানে বিশ্বাস করেন, তাহলে কাজটা আপনার 100-100 হবে। আর যদি মনে কিন্তু থাকে, তাহলে আমি আপনাকে বলবো আপনি ভিডিও থেকে বের হয়ে যান। আপনি করেন না, শুধু আপনার দ্বারা হবে না এই কাজ। আর বিশেষ করে এইগুলো কিছু জিনিস, কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, তাহলে এগুলো থেকে ফলাফল পাওয়া যায়। যেমন আমি 10 কেজি বোঝা নিতে পারবো, সেখানে যদি আমাকে 15 কেজি বোঝা দেওয়া হয়, তাহলে আমার জন্য কঠিন হয়ে গেল। ঠিক আছে, কারণ আমি দুর্বল নাকি সবল সেটা আগে দেখতে হবে, তারপরে আপনি আমাকে বোঝা দিতে পারেন। তদ্রূপ এই তাবিজ, কুবুজ বা মন্ত্র সবার দ্বারাই যে কাজ হবে আর সবাই যে কুলা থেকে সমস্যার সমাধান পাবেন, এমনটি নয়। কারণ ভাগ্যের ব্যাপার, ভাগ্য যার ভালো থাকে সে কাজ করলে দ্রুত হয়ে যায়, আবার অনেকের ভাগ্য খারাপ থাকলে কাজটা দ্রুত হয় না। যদি মনে করেন যে আমার কারণে আমার দ্বারা হচ্ছে না, বা এটা আপনার নকল, আমি আপনাদেরকে যেগুলো দিচ্ছি এগুলো সম্পূর্ণ অরিজিনাল বই থেকে দেওয়া। এখানে কোনো ভেজাল নেই, এখানে কোনো আমার হাতের লেখা নেই, এখানে কোনো আমি মুখ দিয়ে বানাই বলতেছি। ঠিক আছে, এগুলো করতে পারলে অবশ্যই আপনি ফলাফল পাবেন। আমি বলবো আপনার স্ত্রী যদি চলে যায় থাকে আপনি করেন, আপনি ফলাফল পাবেন। আপনার প্রেমিক যদি চলে যায় থেকে ব্লক করে দেয়, তাহলে আপনি করেন, আপনি ফলাফল পাবেন। আপনার প্রেমিকা যদি চলে গিয়ে থাকে, আপনাকে ব্লক লিস্ট করে ফেলছে, আপনার টাকা পয়সা হাতিয়ে নিছে, তাহলে আজকে বলা উপায়টি আপনি করেন, অবশ্যই ফলাফল আপনি পাবেন ইনশাআল্লাহ। এখন এই উপায়টি করতে গেলে কি করতে হবে? প্রথমত বন্ধুরা, আপনারা এই নকশাটি দেখে নেন। স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন, এই নকশাটি জাদুর মতন কাজ করে। যদি আপনি করতে পারেন তাহলে হবে, নতুবা কখনোই হবে না। তবে বিশ্বাস ভক্তি সহকারে এই কাজটি করবেন, পাক পবিত্র হয়ে এই কাজটি করবেন। এবং যখন যার জন্য আপনি এই কাজটি করবেন, করার সময় অবশ্যই তাকে সামনে খেয়াল রাখবেন যে ওই ব্যক্তি আমার সামনে উপস্থিত, ওই ব্যক্তি আমার সামনে আছে, আমি তাকে দেখতেছি, এই ধান্দা করে আপনি তাবিজটা লিখবেন। এখন এটি কীভাবে লিখবেন, এর প্রসেস কী জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিও যারা আমার শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন, তাদেরকে আমি দোয়া আশীর্বাদ দিয়ে দেবো। আর যারা কোনোটাই করবেন না, তাদেরকে কখনোই দোয়া আশীর্বাদ দেবো না। কারণ কষ্ট করে, সময় নষ্ট করে একটা অরিজিনাল বই থেকে আমি আপনাদের মাঝে একটা বিদ্যা দিচ্ছি, আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার কিছুই করবেন না, তাহলে কিন্তু আপনি এই বই থেকে, এই তাবিজ নকশা থেকে বা কোনো কিছু টোটকা থেকে আপনারা উপকৃত কখনোই পাবেন না। কারণ আপনি নিজের স্বার্থের দিক দেখতেছেন, কিন্তু আমি যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমার কোনো স্বার্থের কোনো দাম নেই, সময়ের কোনো দাম নেই। চড়ুই পাখি ধরতে হবে ছেলে চড়ুই পাখি। ছেলে চড়ুই পাখিরা একটু কালো, মেয়ে চড়ুই পাখিরা একটু ছোট। কারণ এগুলো আমি ধরছি, এগুলো আমি জানি, আর এগুলো দিয়ে আমি কয়েকবার কাজ করছি। এবং এই যে চড়ুই পাখির বশীকরণ, চড়ুই পাখির বশীকরণটা যদি কোনো মানুষকে খাওয়ানো হয়, তাহলে ওই মেয়েটা 24 ঘন্টার মধ্যে ওই ছেলেটার কাছে চলে আসবে। না দেখলে সে থাকতেই পারবে না। প্রতিদিন একবার করে দেখা সাক্ষাৎ করবে, প্রতিদিন একবার হলে দেখতে হবে তাকে, না হলে কিন্তু ওই মেয়েরা থাকতে পারবে না। তার উন্মুদ রোগ হবে, অর্থাৎ পাগলামি রোগ হয়ে যাবে।
এটা হলো সেই বশীকরণ, এগুলো ইউটিউবে দেওয়া যাবে না। তো এইরকম ওষুধ আমার কাছে আছে। পাগলামি, পাগলকরণ এবং অস্থির করে নিয়ে চলে আসা, এগুলো সম্পূর্ণ উপায় আমার কাছে আছে। আপনি প্রথমত এই নকশাটিকে পাক পবিত্র হয়ে নকশাটিকে একটা ভোজপাতার মধ্যে লাল কালি দিয়ে লিখবেন। যদি জাফরান কালি দিয়ে লিখতে পারেন তাহলে আরও বেশি ভালো। জাফরান কালি দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এবং ভোজপাতা নেবেন, ডালিম ডাল নেবেন এবং ডালিম ডাল কাটে একটি কলম বানাবেন। ঠিক এরকম করে কলমের মতন করে এরকম করে একটু সুরসুর করে তারপরে ওই কলমটি কালির মধ্যে, তবে অবশ্যই জাফরান কালি যখন বানাবেন তখন অবশ্যই গোলাপ জল সেখানে নিয়ে ঘুলে এই জাফরানটাকে আপনাকে কালি করে নিতে হবে। একটু ঘন করে বানাবেন, পাতলা করে নয়। এরপরে এটাকে চুবিয়ে চুবিয়ে ওখানে লিখবেন। আর লেখার সময় খেয়াল রাখবেন, আপনি ছেলে বন্ধুকে বশীকরণ করতেছেন, মনে করবেন তার সে আপনার সামনে আছে। এবং মেয়ে মানুষকে যদি করেন তাহলে মনে করবেন যে সে আপনার সামনে আসা হাজির হয়েছে, আপনার এরকম একটা অনুভব করবেন। তারপরে আপনি এটাকে লিখবেন। লেখার পরে যখন লেখা হয়ে যাবে তখন আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে এটাকে লেখা হয়ে গেলে কিন্তু এর আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সুগন্ধি একটা তেল নিয়ে আসতে হবে। সুগন্ধি তেল এনে আপনাকে একটা রুটি বানাইতে হবে। এরপরে রুটি বানাইতে হবে, তাবিজ লেখার পরে লেখা করেন আর আগে করেন, একটা রুটি বানাইতে হবে। রুটি বানাইয়া পাতলা করে খালি নাম মতো পাতলা করে বানিয়ে সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পরে এই যে আপনি তাবিজটি লিখলেন, নকশাটি লিখলেন, এবার এই নকশাটিকে আপনি কি করবেন, ঠিক এই রুটির সঙ্গে এইভাবে কেটে পেঁচাবেন। পেঁচিয়ে সুলতার মতন করে নেবেন। এইভাবে করে সুলতার মতন করে নেবেন। সুলতার মতন করে নেওয়ার পরে আপনি কি করবেন, এটাকে ওই তেলের মধ্যে দুটাকে সুন্দর করে আপনি জ্বালাবেন। এখন মনে করেন যে রুটি দিয়ে যখন পেঁচাবেন রুটিটা খুলে যাইতে চাইবে, এখন কী করবেন, সেই জন্য আপনাকে সুতা দিয়ে বাঁধে নিতে হবে, পেঁচাই নিতে হবে। এরপরে ওই সুগন্ধি তেলটা সুন্দর করে ভিজাইতে হবে। আর মাটির চারা অবশ্যই একটা লাগবে, মাটির যে প্রদীপগুলো পাওয়া যায় ছোটো ছোটো, সেগুলো একটা লাগবে। এরপরে এই জিনিসটা আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির উদ্দেশ্যে জ্বালিয়ে দিবেন। তবে অবশ্যই ওখানে পিতা মাতার নাম লিখতে হবে, ছেলে হলে ছেলের বাবার নাম, মেয়ে হলে মেয়ের মায়ের নাম লিখতে হবে। লেখা হয়ে গেলে এটাকে আপনি সুন্দর করে পেঁচিয়ে জ্বালাই দিবেন। জ্বালাই দেন, দেখেন একদিন করবেন, যদি একদিনে চলে আসে আপনার ভাগ্য ভালো। একদিনে যদি না আসে 2 দিন করবেন, 2 দিনে যদি না আসে 3 দিন করবেন। 3 দিনের পরে পৃথিবীর যে প্রান্তে থাকুক এই ছেলে মেয়ে বা পরিস্ত্রী বা স্ত্রী বা স্বামী আপনার কাছে আসতে বাধ্য। কারণ এগুলো সম্পূর্ণ পরীক্ষিত বিদ্যা, এটা থেকে তার নিস্তার নেই, তাকে আসতেই হবে। যেমন পরিচালন দিলে সাপকে টানে নিয়ে আসে, ঠিক এই বেকারার তাবিজগুলো ঠিক সেরকম। যখন যার নামে করা হবে ওই ব্যক্তিকে টানে নিয়ে আসবে। সে যত বড় শক্তিশালী হোক, যত বড় অহংকারী হোক, তাকে টানে নিয়ে আসবে। আর আসতে সে বাধ্য, যত বড় চেষ্টা করুক যে সে আসবে না, তার বাবারও ক্ষমতা নেই, সে আটকে থাকবে। বন্ধুরা, ভিডিওর নিয়ম এইটুকুই, এই পর্যন্তই। যারা করবেন অবশ্যই শেয়ার দিয়ে কাজ করবেন, যারা শেয়ার দেবেন তাদের প্রতি আমার দোয়া আশীর্বাদ অবশ্যই থাকবে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।